বক্স অফিসে যার জন্য উপড়ে পড়েছিল ভিড়, যার বিখ্যাত সংলাপটি ছিল, জঙ্গলে যখন কোনো জানোয়ার দুপা পিছোয় তখন বোঝা উচিত বাঘ আসছে, কিন্তু যখন বাঘ নিজেই পিছিয়ে থাকে তখন বুঝতে হয় পুষ্পা আসছে। এবারেও ভারত জুড়ে গোটা বিশ্বে ঝড় তুলতে আসছে পুষ্পা 2। পুষ্পা 2 এর অ্যানাউন্সমেন্ট রীতিমতো উত্তেজনা ছড়িয়েছিল ভক্তদের মনে, আর সেই উত্তেজনায় বর্তমানে তুঙ্গে। এখানে শুরুতেই দেখা যাচ্ছে কানে দুল, পায়ে ঘুঙরু, হাতে ত্রিশূল ও চোখে সুরমা লাগিয়ে পুষ্পার গ্র্যান্ড এন্ট্রি। এরপর পেছন থেকে ডান পায়ে আঁচল উড়িয়ে হাতে আনার দৃশ্য, এমনকি শেষ মুহূর্তে ফাইনাল সিকোয়েন্স। অসাধারণ আল্লু অর্জুন। নিঃসন্দেহে পুষ্পা 2 ব্লকবাস্টার হতে চলেছে। আমরা এর আগে অ্যানাউন্সমেন্ট টিজারে দেখেছিলাম অভিনেতার সারা শরীর জুড়ে নীল রং, গলায় একাধিক হার, দুহাত ভর্তি চুড়ি, কানে ভারী দুল ও কপালে টিপ, পরনে শাড়ি পরা থাকলেও তার হাতে কিন্তু ছিল অস্ত্র। আমাদের সকলকেই অবাক করেছিল অভিনেতার এই রূপটি, এমনকি তার বিখ্যাত সংলাপ। পুষ্পার মাধ্যমে ঝড় উঠলেও তার সাথে উঠেছিল বেশ কিছু প্রশ্ন। পুষ্পা কেন শাড়ি ব্লাউজ পরলেন? কেনই বা এই রূপ? কি এমন রহস্য রয়েছে এই চরিত্রটির পেছনে? জানেন কি, পুষ্পা দ্য রুলে আসলে রয়েছে একটি মাইথোলজিক্যাল দিক। বেশ কয়েকটি সোর্স থেকে জানা গিয়েছে তিরুপতিতে মে মাসের দিকে এক ধরনের উৎসব হয়, তিরুপতি গঙ্গাম্মা যাত্রা। একটা সময় ছিল যখন তিরুপতিতে তালেগন্নুরু নামে একজন রাজা ছিলেন, যিনি প্রকৃতপক্ষে ছিলেন একজন দুশ্চরিত্র। তার জীবনের একমাত্র লক্ষ্যই যেন ছিল মেয়েদের অত্যাচার করা। ভগবান ভেঙ্কটেশের বোন গঙ্গাম্মা যাত্রাকে সেই রাজাই একসময় খারাপ নজরে দেখেছিলেন, পাশাপাশি খারাপ কিছু করারও ইচ্ছা জাগে তার মনে। বলতে পারেন এরপরই মাতা গঙ্গাম্মা নিজের সেই ভয়ঙ্কর রূপ দেখানোয় সেই রাজা ভয়ে আতঙ্কে লুকিয়ে পড়ে রিমোট এলাকায়। গঙ্গাম্মা তাকে প্রকাশ্যে আনতেই এঁটেছিলেন একটি ফন্দি। পুরো এক সপ্তাহ ধরে বিচিত্রভাবে সাজগোজ করতে থাকে। এই সময় যখন রাজা লুকিয়ে থেকে প্রকাশ্যে আসে, তখনই গঙ্গাম্মা তাকে বধ করেন। আর এই পুজোর ৭ম দিনে পুরুষেরা মেয়েদের বেশে সেজে ওঠেন। পুষ্পা হয়তো বেশ বদলে ৭ম দিনে শত্রুদের বিনাশ করবে, এই আন্দাজ করা হয়েছে। ২০২১ সালে গোটা ভারতবর্ষের ফিল্ম ইন্ডাস্ট্রিকে নাড়িয়ে দিয়েছিল, যা বুঝিয়ে দিয়েছিল গোটা বিশ্বে এবার রাজ করবে ভারতীয় সিনেমা। তবে পুষ্পার নির্মাতারা আগেই জানিয়েছিলেন যে পুষ্পার থেকেও আরও বড় পরিসরে বড়ভাবে আসতে চলেছে পুষ্পা 2। পরিচালক এবং লেখক পুষ্পা 2 এর জন্য করেছেন আরও বেশি পরিশ্রম, পাশাপাশি বাজেটের পরিমাণও তুঙ্গে। তাই বর্তমানে দাঁড়িয়ে বলা যেতেই পারে ভারতীয় সিনেমার ইতিহাসে এক অন্যতম নাম পুষ্পা। নিশ্চয়ই মনে আছে একজন সাধারণ লেবার থেকে স্মাগলিং জগতের রাজার চরিত্র। সেই চরিত্রে আমরা দেখেছিলাম সাধারণ মানুষের প্রতি, বিশেষত অসহায় দরিদ্র মানুষের জন্য তার চিন্তা ভাবনা কতটুকু। এমনকি তার প্রভাব দেখা গিয়েছে পুষ্পা 2 এর টিজারেও। গ্রামের মানুষেরা বলছে পুষ্পা তাদের পাশে থাকে, কেউ আবার জানিয়েছেন পুষ্পা তাদের ঘর বানিয়ে দিয়েছেন, তো কারোর মেয়ের হার্টের অপারেশন করিয়েছেন পুষ্পা। পুষ্পা সাধারণ মানুষের কাছে হয়ে উঠেছিলেন ভগবান। কিন্তু জানেন কি, বাস্তবেও মিল আছে আল্লু অর্জুনের সাথে, যিনি পড়াশোনার খরচ দিয়ে ছোট্ট কোনো শিশুকে সাহায্য করেন, যিনি সাহায্য করেন দরিদ্র মানুষদের, যিনি বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছিলেন। আর তাই তো তিনি এত বড় মাপের একজন তারকা হয়েও হাঁটেন মাটিতে পা রেখে। আর তাই পুষ্পা রাজ চলবে। পুষ্পা অর্থাৎ আল্লু অর্জুন কি আপনারও হয়ে উঠেছে পছন্দের তারকা? তবে কমেন্ট বক্সে জানান, এবং এই রকম নতুন ভিডিও পেতে লাইক ও শেয়ার করুন।